নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার একে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ডালটাকে এবার আমি শিলনোড়ার মধ্যে বেটে নেব। তো আমি পুরো ডালটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম, আর ওর সাথে আমি দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ডালটাকে আমি বেশ ভালো করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, আমি তো শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়া বাটাটা খুব ভালো হয়, খুব সুন্দর মিহি করে বাটা যায়। তো আমি পুরো ডালটাকেই বেটে নেব। পুরো ডালটাকেই আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। আমি একটা বাটির মধ্যে ডালটা তুলে নিলাম। দেখুন, এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে আমি এই বাটির মধ্যে ভেঙে নিয়ে নেব। আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নিতে পারেন। আর ডালটা আমি 1 কাপ নিয়েছি। 1 কাপের জায়গায় আপনারা আর একটু পরিমাণে বেশিও নিতে পারেন। তো ডিম দুটোকে প্রথমে একটু চামচ দিয়ে ফেটিয়ে দিলাম। তারপর যে ডাল আর লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। পুরো ডালটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম স্বাদ মতো লবণ, আর একটু গরম মশলা আমি বেটে রেখেছিলাম। আমার কাছে গুঁড়ো গরম মশলা নেই বলে তাই আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ওর মধ্যে দিয়ে দিতে পারেন। সব দিয়ে এবার একসাথে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন, এইবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তায়ের চারিদিকে বুলিয়ে দেব। তেলটা আমার হয়ে গেছে। এইবার আমি ডাল আর ডিমের মিশ্রণটা তায়ের মধ্যে ঢেলে দিলাম। আস্তে আস্তে দেখুন ছড়িয়ে গেল। তো পুরো মিশ্রণটাই আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছিলাম। তো দেখুন, ঢাকনা খুলে নিলাম, বেশ ফুলে উঠেছে। আর একটা পিঠ আমার হয়ে গেছে, আপনা আপনি ছেড়ে যাচ্ছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন, আমার একটা পিঠ হয়ে গেছে খুব সুন্দর। ও পিঠটাও আমি একটু হতে দেব। তো আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর একটু তেল ছড়িয়ে দিলাম চারিদিকে, যাতে ও পিঠটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এবার তেলটাকে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এপিঠ ওপিঠ এইভাবে আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি বেশ ভালো করেই এটাকে ভেজে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম,
পেঁয়াজটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণে না একটু লালচে রং আসছে। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা বেশ লালচে রং এসে গেছে। এবার ওর মধ্যে একটা টমেটোকে কুচো করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেহেতু আমার একটু লবণ দেওয়া ছিল। টমেটো আর পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ মতো জিরে আর ধনে বাটা। মশলাটা দিয়ে আর একটু তেলের সাথে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটাকে দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল, যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি একটু কালারের জন্য দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম একটু মিষ্টি। সব দিয়ে এবার আরও একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি সব কিছু দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে খুব বেশি জল দেব না, অল্প একটু জল দেব। দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। তো এই সময় জলটা একটু বেশি দেব, কারণ যে বড়াটা বানিয়ে রেখেছিলাম সেই বড়াটা যখন দেব তখন জলটা অনেকটা টেনে নেবে, তাই একটু জলটা বেশি করে দিতে হবে। এবার এটা ফুটতে ফুটতে আমি ওদিকে বড়াটাকে কেটে নেব। ডাল আর ডিমের যে বড়াটা তৈরি করে রেখেছিলাম, এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। তো আমি চৌকো শেপ দিয়ে কাটছি, আপনারা চাইলে বরফি চৌকো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একঘেয়েমি ডিমের ঝোল, ডিমের কারি না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। অল্প ডিমের মধ্যেও কাজ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো দেখুন আমি সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সব তুলে নেব আমি। কত সুন্দর হয়েছে দেখুন, খুব নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওদিকে আমার ঝোলটাও ফুটে গেছে। আমি এবার বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু উল্টে পাল্টে দেব, যাতে ভিতরে রসগুলো ঢুকে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার একটু ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলে নিলাম। দেখুন বন্ধুরা, বড়ার মধ্যে রসগুলো ঢুকে গেছে, খুব নরম হয়েছে। রসটা কতটা টেনে নিয়েছে দেখুন। বড়াগুলো খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে।
আর বেশ ফুলে উঠেছে রসটা টেনে নেওয়ার জন্য। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম, দিয়ে আলতো হাতে আর একবার নেড়ে দেব। খুব আলতো করে নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি জায়গার মধ্যে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডাল আর ডিমের এই রেসিপিটা একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও দারুণ লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।